আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকেও বাজার আমাদের পজিটিভ দিয়ে বাজার শেষ হয়েছে এবং বাজারে 888 কোটি টাকার লেনদেন হয়েছে। যে লেনদেন গতদিনের থেকে কিছুটা কম হলেও লেনদেনের পরিমাণটা অত্যন্ত চমৎকার। গতদিন 900 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, আজকে 888 কোটি টাকা, অর্থাৎ গতদিনের চেয়ে প্রায় 20 কোটি টাকার লেনদেন কম হয়েছে, কিন্তু গড় লেনদেনের পরিমাণটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালো। যে লেনদেনের কথাটা আমরা আপনার ঈদের আগে জানিয়েছিলাম সেটা হলো যে 1000 কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে হবে বা চলমান থাকতে হবে, তাহলে শেয়ার বাজার খুব সুন্দরভাবে 6000 পয়েন্টের কাছে দ্রুতই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার অলরেডি 500 পয়েন্টের মতো বাজার উত্থান হয়েছে বা 500 পয়েন্ট বেড়েছে। এই যে কারেকশনটা হচ্ছিল সেই কারেকশন লেভেলটা শেষ করে আজকের শেয়ার বাজারে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে শেয়ার বাজারে কিন্তু আপনারা একটা লক্ষ্য রাখতে পারবেন শেয়ার বাজারে কেমন অবস্থানটা তৈরি হয়েছে। প্রথম দিকে শেয়ার বাজারে কিন্তু বেশ খানিকটা দাম কমে যায়, অর্থাৎ 5025 পয়েন্টে 5525 পয়েন্টের নিচে চলে যায়। তারপরে অবশ্য বাজার উত্থান হয়ে শেষ পর্যন্ত 5566 পয়েন্টে বাজার শেষ করে। আমরা আজকের যে ইন্ডেক্সের যে উত্থান বা আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে ক্যান্ডেল বলতে গেলে আমরা শেয়ার বাজারে যে আজকের দামটা ওঠানামা করেছে সেই ওঠানামার ক্যান্ডেলটা নিয়ে আজকে অ্যানালাইসিসটা করব, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি তাহলে যে বিষয়টি দেখতে পাবো, প্রথম দিকে বাজারের অবস্থানটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে বিষয় যেমন 5521 পয়েন্টে নেমে যায়, আবার বাজার উঠেও ছিল, বাজার উঠে 5585 পয়েন্ট পর্যন্ত ওঠে, কিন্তু গত দিনের ক্লোজিং থেকে আজকের যে ক্লোজিংটা হয়েছে, এই দুইটা ক্লোজিংয়ের মাঝে আমরা যদি লক্ষ্য করি কিছুটা বাজার বেড়েছে, কিন্তু এর নিচে নেমেছিল আবার উপরের দিকে উঠেছে। এর কারণটা কি? এর কারণ যদি বলেন, প্রথম দিকে শেয়ার মার্কেট থেকে যারা যাদের দেখা যাচ্ছে প্রফিট টেক করার সুযোগ হয়েছে তারা প্রফিট টেক করেছে। এই কারণে দেখা যাচ্ছে যে বাই প্রেশারটা বেশির কারণে অনেক সময় তারা মনে করেছে যে পরপর 3 দিন ক্যান্ডেলগুলো ভালো হয়েছে, দেখা যাচ্ছে আজকে একটা কারেকশন হতে পারে, যে কারেকশনের কথা আমরা এর আগেও জানিয়েছিলাম। এরকম ধারণা যখন কারেকশন হওয়ার ধারণা করেছে, সে অনুযায়ী যখন দেখা যাচ্ছে যে তারা প্রফিট টেক করেছে, বাজারের দামটা কমেছে, কিন্তু পরবর্তীতে আবার প্রফিট টেক করার পরে তারা আবার নতুন করে বিভিন্ন শেয়ারে বিনিয়োগের জন্য আগ্রহী হয়েছে। এই যে নতুন করে বিনিয়োগের আগ্রহী হয়েছে অথবা নতুন বিনিয়োগকারী শেয়ার মার্কেটে এসে প্রবেশ করেছে, যার কারণে শেয়ার বাজারের যে বিষয়টা আসলে দাঁড়িয়েছে সেটা হলো যে আপনার নেগেটিভ মার্কেটটাকে আবার পজিটিভ করে বাজারটা শেষ করেছে। তবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, বাজারের যে টানা 500 পয়েন্টের উত্থান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টানা 500 পয়েন্টের উত্থান, এই উত্থানের মধ্যে বড় জোর বলতে গেলে দুদিন, অনলি দুদিনের আপনার মধ্যে শুধু রেড ক্যান্ডেল রয়েছে, আর বাকি সব দিন কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে বাজার শেষ করেছে। আর যেই দিন দেখা যাচ্ছে যে ক্যান্ডেলটা খুব একটা ভালো হয়নি, সেদিনও দেখা যাচ্ছে যে গ্রিন পজিটিভ দিয়ে শেষ করেছিল। এখন বাজারে একটা বিষয়, যেমন বাজারে যেহেতু অনেকটা দাম কমেছে, আমরা যদি লক্ষ্য করি বাজারে সেই 6400 পয়েন্টের উপর থেকে অনেকটা কাভার করে কমেছে, তাই সবগুলো শেয়ারই খুব কম দামে পাওয়া যাচ্ছে, যার কারণে বাজারের মধ্যে এই যে বাড়ার বৃদ্ধির কারণে বাজার কিন্তু আর থামছে না, মানে একটু কারেকশন হওয়ার যে অপেক্ষা সেটার জন্য অপেক্ষা রাখছে না, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শর্ট কারেকশনগুলো হয় এবার একই জায়গায় লেভেলে ঘোরাফেরা করে, এরকম একটু হয়ে আবারও বাজার সামনে আগাতে পারে। তবে এটা একটু কোনো ভয়ের কারণ নেই, কারণ শেয়ার মার্কেটে নতুন করে বিনিয়োগ হচ্ছে, মানুষ নতুন করে ইনভেস্ট করছে, এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা এবার একটু দেখার চেষ্টা করি আজকের শেয়ার মার্কেটে কোন কোন খাতের শেয়ারগুলোর ভালো অবস্থান তৈরি হয়েছে বা কোন কোন শেয়ারগুলোতে ভালো বিনিয়োগ হয়েছে। যথারীতি ফার্মাসিউটিক্যাল 1 নম্বরে রয়েছে, টেক্সটাইল 2 নম্বরে, এর আগে কিন্তু টেক্সটাইল 2 নম্বর ছিল না। ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এটা 2 নম্বরে। আজকে দেখার 3 নম্বরে, আজকে দেখার মতো গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টর 3 নম্বরে, এবং আজকে চতুর্থ পর্যায়ে চলে এসেছে শুধু ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স। এটি খুবই দেখার মতো বিষয়, কারণ জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু এর আগে এত ভালো অবস্থানে ছিল না। আমরা অবশ্যই জেনারেল ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদেরকে অ্যানালাইসিস দেব, জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আপনারা দেখতে পারেন, কারণ আজকে এটি বেশ ভালো অবস্থান তৈরি করেছে। অর্থাৎ এর আগে আমরা যদি দেখি জেনারেল ইন্স্যুরেন্সের অবস্থানটা ছিল আপনার নিচের দিকে, সেখান থেকে সে উপরের দিকে উঠে এসেছে, অর্থাৎ সে সেক্টরের মধ্যে চতুর্থ পজিশনে কিন্তু চলে এসেছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বরাবরের মতোই বিনিয়োগ যেমন ফুড সেক্টরে বিনিয়োগ হচ্ছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিনিয়োগ হচ্ছে, টেক্সটাইল সেক্টরে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিনিয়োগ হচ্ছে, এগুলোতে চলমান বিনিয়োগ কিন্তু রয়েছে। তো শেয়ার মার্কেটে এই বিনিয়োগের সাথে সাথে আপনারা আশা করি আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।